আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, সিলেট ৪ জয়ন্তা গোয়েন্দাঘাট কোম্পানিগঞ্জের পক্ষ থেকে আমি মোহাম্মদ জয়নাল আবদিন দাড়িপাল্লার পক্ষ থেকে আমার বক্তব্য সুস্পষ্টভাবে যেটা বলতে চাই, আপনারা ইতিমধ্যে জেনেছেন আগামী 12ই ফেব্রুয়ারি মহান জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সেই নির্বাচনকে সামনে রেখে প্রত্যেকটি মানুষ ইতিমধ্যে প্রত্যেকটি এলাকায় প্রার্থী দিয়েছে। আমরা জয়ন্তা গোয়েন্দাঘাট কোম্পানিগঞ্জের মানুষ একটা বঞ্চিত এলাকার মানুষ। স্বাধীনতা উত্তর এই এলাকায় এ মাটির কোনো সন্তান, কোনো ভূমিপুত্র জাতীয় সংসদ নির্বাচনে আমাদের পক্ষে ভূমিকা রাখার কোনো সুযোগ ছিল না। কারণ প্রত্যেকটি রাজনৈতিক দল মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে এই অঞ্চলের মানুষকে বঞ্চিত করা হয়, এই অঞ্চলের রাজনৈতিক নেতৃত্বকে বঞ্চিত করা হয়। আমরা মনে করি বৃহত্তর জয়ন্তা একটি ঐতিহ্যবাহী জনপদ। জয়ন্তা গোয়েন্দাঘাট কোম্পানিগঞ্জ একটা হিস্ট্রিক্যাল জনপদ। এই জনপদের মানুষ সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। আমরা আমাদের সমস্যাগুলোকে চিহ্নিত করেছি। ১ নম্বর হলো কর্মসংস্থান। এই অঞ্চলে মানুষের কর্মসংস্থানের প্রকট আকার ধারণ করেছে। ইতিমধ্যে পাথর কোয়ারিগুলা খুলে দেওয়ার কথা ছিল, পরিবেশের দোহাই দিয়ে পাথর কুড়াই খুলে না দেওয়ায় এই অঞ্চলের শ্রমিকদের মাঝে ব্যাপক বেকারত্ব দেখা দিয়েছে। আমরা নির্বাচিত হলে আমরা পাথর কুয়ারি খুলে দিব ইনশাআল্লাহ। এই অঞ্চলের যোগাযোগের ক্ষেত্রে সবচেয়ে পিছিয়ে পড়া এক জনপদ বাংলাদেশ সিলেট জেলার সীমান্তের এই জনপদ জয়ন্তা গোয়েন্দাঘাট কোম্পানিগঞ্জ। একটা ইউনিয়ন থেকে আরেকটা ইউনিয়ন, একটা উপজেলা থেকে আরেকটা উপজেলা, একটি ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ড, একটি গ্রাম থেকে আরেকটি গ্রাম। আন্ত উপজেলা, আন্ত ইউনিয়ন, আন্ত ওয়ার্ড, আন্ত ভিলেজ কমিউনিকেশন রাস্তা এখনো গড়ে ওঠেনি। শিক্ষাক্ষেত্রে এই অঞ্চলে সবচেয়ে বেশি পিছিয়ে পড়া জনপদ। আমরা টেকসই সাস্টেইনেবল এডুকেশন সিস্টেম না গড়ে ওঠার কারণে এখানকার ছাত্ররা প্রত্যেকটা ইউনিয়নে কলেজ না থাকায় দূরবর্তী কোথাও গিয়ে পড়তে হয়। এতে গিয়ে আমাদের এই এলাকার মেয়েরা পড়াশোনায় পিছিয়ে রয়েছে, ছেলেরাও পিছিয়ে রয়েছে। এই পিছিয়ে পড়া জনপদের শিক্ষাক্ষেত্রে পিছিয়ে পড়া থাকার কারণে আমরা জাতি গঠনে নেতৃত্ব দিতে আমরা পিছনে আছি। আমি নির্বাচিত হলে ফার্স্ট প্রায়োরিটি এবং অন্যতম প্রধান কাজ হচ্ছে এই 3টা উপজেলাকে নিয়ে একটা শিক্ষা বান্ধব পরিবেশ গড়ে তুলে আগামীতে এই অঞ্চল থেকে জাতীয় নেতৃত্বরা দিতে পারে সেই ধরনের একটা শিক্ষা বান্ধব পরিবেশ আমরা গড়ে তুলব। চাকরি ক্ষেত্রে মারাত্মক ঘাটতি রয়েছে। এখানকার ছেলেরা কষ্ট করে পড়াশোনা করে, শ্রমিক অধ্যুষিত হওয়ার কারণে তাদের অনেক কষ্ট হয় পড়াশোনা করতে। গার্জিয়ানদের পরীক্ষার ফিস সহ যাবতীয় পরীক্ষা সহ কার্যক্রম চালাতে অসুবিধা হয়। তারপরেও পড়াশোনা শেষ করে আমাদের সন্তানেরা চাকরি পায় না। আপনারা দেখবেন এক্ষেত্রে আমরা বৈষম্যের শিকার। অন্যদিকে আমাদের খনিজ সম্পদে ভরপুর এই অঞ্চল। আমাদের রয়েছে বাংলাদেশের অন্যতম তেল গ্যাস কূপ, কিন্তু সেই গ্যাস আমাদের অঞ্চলে সরবরাহ না করে বাংলাদেশে অন্যত্র সরবরাহ করা হয়। এটা আমরা মনে করি এই অঞ্চলের মানুষের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। এইভাবে প্রতিটি বিষয়কে সামনে নিয়ে আসলে দেখা যাবে যে জয়ন্তা গোয়েন্দাঘাট কোম্পানিগঞ্জ 50 বছর থেকে বৈষম্যের শিকার। এই বৈষম্যের হাত থেকে মুক্তির জন্য স্থানীয় নেতৃত্ব দিয়ে মহান জাতীয় সংসদে মা মাটি আর মানুষের পক্ষে কথা বলার জন্য আজ আমরা মহান জাতীয় সংসদ সদস্যে পদপ্রার্থী হয়েছি। আমি দেশবাসীর দোয়া চাই, আমার প্রাণপ্রিয় জন্মমাটি জয়ন্তা গোয়েন্দাঘাট কোম্পানিগঞ্জের মানুষকে বলবো, আসুন পান পানি নারী এই তীরে জয়ন্তাপুরী। এই কথাটা যেন মহান সংসদে বলতে পারি, আমরা যেন বলতে পারি আমার মায়ের কথা, আমরা যেন বলতে পারি স্বাস্থ্য খাতে চরম অবনতি বা ভোগান্তির কথা আমরা যেন সংসদে বলতে পারি। সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, এইবার 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আমরা আমাদের ভূমিপুত্রকে, আমরা আমাদের মায়ের সন্তানকে, আমরা আমাদের ভাইকে নির্বাচিত করে দীর্ঘদিনের বঞ্চনার হাত থেকে এই অঞ্চলের মানুষের মুক্তির জন্য 12ই ফেব্রুয়ারি নির্বাচন ইনশাআল্লাহ আমরা বিজয় হব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।